নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি এমন নিয়ামত রয়েছে যে দুই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, অধিকাংশ মানুষ গাফিলিয়তের জিন্দেগির মধ্যে, জিনজিনের মধ্যে এখনো আবদ্ধ রয়েছে। সর্বপ্রথম নবীজি বলেন as-সিহা, অর্থাৎ সুস্থতা। সুস্থতার এই জিন্দেগির মধ্যে, এই জীবনের মধ্যে মানুষ তার সময়কে সে অবহেলার মধ্যে কাটিয়ে দেয়। সুস্থতার হায়াতটাকে সে মূল্যায়ন করে না, সে কদর করে না। দ্বিতীয় বলা হয়েছে ওয়াল ফারাগ, অবসর সময়। যখন সে বিভিন্ন অবসর সময় থেকে ফারেক থাকে, বিভিন্ন জায় জামানা থেকে ফারেক থাকে, তখন সে তার ইবাদতের মধ্যে তার সময়টা বেশি ব্যয় করে না, সে কাজে লাগায় না। অথচ আমাকে আল্লাহ তাআলা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট এর ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র এই উদ্দেশ্য যে তারা দুনিয়ার মধ্যে এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। অপর এক আয়াত সূরা মুলকের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি করেছেন, মওতকে সৃষ্টি করেছেন। আমাদের এই জীবনটাকে, আমাদের এই হায়াতটাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি এটা দেখার জন্য যে আমাদের মধ্যে হতে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আমলকার। অর্থাৎ দুনিয়ার মধ্যে আসার পরে আমরা কে কে আমাদের আমলগুলোকে ভালোভাবে আমলে সলেহা করার মাধ্যমে আমল করতে পেরেছি, আর কারা এর বিপরীতে গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খেয়েছি, এটা দেখার জন্য এই আহসানুল আমালা, সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আমলকার, এটা দেখার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে মওত দিয়েছেন। মুহতারাম হাজিরিন, অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন চার জিনিস আসার পূর্বে চার জিনিসকে মূল্যায়ন করো। নবীজি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার জিনিস আসার পূর্বে চার জিনিসের কদর করো, মূল্যায়ন করো। নবীজি প্রথমেই বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক তুমি তোমার যৌবন কালটাকে বার্ধক্য আসার পূর্বে যৌবনের সময়টাকে তুমি কাজে লাগাও, রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে গুজার করো, অতিক্রম করো। কারণ যখন বার্ধক্য আসবে তখন আমরা ইচ্ছা করলেও যৌবন কালের মতো স্বাচ্ছন্দ্যে ত্রুটিহীন ভুল ছাড়া ইবাদত করতে পারবো না। আমাদের ইবাদতের মধ্যে খলল সৃষ্টি হবে, পরস্খলন সৃষ্টি হয়ে যাবে। কিন্তু যৌবন কালের ইবাদতটা হচ্ছে একবারে নিরেট, একবারে পরিচ্ছন্ন ইবাদত। এইজন্য নবীজি বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, অর্থাৎ বার্ধক্য আসার পূর্বে যেন যুবক তার যৌবনের সময়টাকে রব্বুল আলামিনের ইবাদতের জন্য কদর করে, মূল্যায়ন করে। দ্বিতীয়ত নবীজি বলেছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতার সময়কে তুমি কদর করো। এখন সুস্থ আছো, ইচ্ছা করলে যে কোনো ইবাদত করতে পারবে, নামাজ পড়তে পারবে মসজিদের মধ্যে এসে বা জামাতের সাথে, ইচ্ছা করলে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতে পারবে, ইচ্ছা করলে রমজানের প্রত্যেকটা রোজা রাখতে পারবে, ইচ্ছা করলে নফল ইবাদত করতে পারবে, ইচ্ছা করলে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবে, ইচ্ছা করলেই যে কোনো আমল তুমি স্বাচ্ছন্দ্যের সাথে খুব সহজভাবে করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দ্বিতীয় স্টেপে বলেছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি কদর করো, মূল্যায়ন করো। তিন নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও।
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে তুমি ব্যয় করো। কারণ যখন তুমি ব্যস্ত হয়ে যাবে তখন তুমি ইচ্ছা করলেও অবসর সময়ের মতো তুমি তোমার হায়াতটাকে ব্যয় করতে পারবে না। অবসর সময়ে যেভাবে নিশ্চিন্ত ভাবে, কোনো চিন্তা ছাড়া, কোনো ফিকির ছাড়া, দুনিয়ার কোনো মাশগুলা ছাড়া ইবাদত করা যায়, যখন আমি আর আপনি অবসর থেকে ব্যস্ততার মধ্যে লিপ্ত হয়ে যাব, আমার আর আপনার কাছে যখন হাজারো ব্যস্ততা চলে আসবে, আমরা নিশ্চিন্ত ভাবে ইবাদত করতে পারবো না। 4 নম্বর, আল্লাহ রাসূল বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু বরণ করার পূর্বে তুমি তোমার হায়াতের সময়টাকে তুমি মূল্যায়ন করো, কদর করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হায়াত থাকতে থাকতে তুমি পরকালের পাথে অর্জন করো, হায়াত থাকতে থাকতে তুমি পরকাল দিবসের জন্য আমল সালেহান নেক আমল করতে থাকো। মুহতারাম হাজরিন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমাদেরকে, বিশেষ করে আমরা যারা যুবক আছি, যুবক ছাড়াও আমরা যারা এখানে সকল মুসলিয়ানে কেরাম আছি, আমাদের সকলকে উদ্দেশ্য করে নবীজি বলেছেন 4 জিনিসের কদর যেন আমরা 4 জিনিস আসার পূর্বেই করি। 1 নাম্বার, যৌবনের সময়টাকে বার্ধক্য আসার পূর্বে। 2 নাম্বার, অসুস্থ আসার পূর্বে সুস্থতার সময়টাকে। 3 নাম্বার, অবসর সময়টাকে ব্যস্ত হওয়ার পূর্বে। 4 নাম্বার, মৃত্যু আসার পূর্বে, জীবনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসার পূর্বে যেন আমরা আমাদের হায়াতটাকে মূল্যায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন 7 শ্রেণীর মানুষ পরকাল দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে তারা ছায়া লাভ করবে, তারা ছায়ার মধ্যে থাকবে, যেদিন রব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কারো কোনো ছায়া থাকবে না। রব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া অস্তিত্বই থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে পরকাল দিবসে ছায়া দিবেন, যখন তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সর্বপ্রথম কাদের কথা নবীজি বলেছেন? সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকালের যৌবনটাকে রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে গুজার করেছে, রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অতিক্রম করেছে। দ্বিতীয় স্টেপে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া রিজালুম মুআল্লাকুম বিল মাসজিদি। ওই ব্যক্তিবর্গ, ওই যুবকেরা যাদের অন্তরটা, যাদের কলবটা মসজিদের সাথে সর্বদা লিপ্ত থাকে। এখান থেকে বলা যায় যারা আমরা মসজিদে জায়গা দিয়েছি, মসজিদ নির্মাণের কাজে সহায়তা করেছি, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যেভাবে হোক, আমরা যেভাবে আল্লাহর ঘর নির্মাণে, মসজিদ নির্মাণে, মসজিদকে আবাদ করার জন্য যেভাবে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, ইনশাআল্লাহ আমরা জাযা এর প্রতিদান আল্লাহর আরশের ছায়ার নিচে পাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপভাবে আজকে যে সমস্ত যুবক ভাইরা আমার তাওহীদি ব্যক্তিবর্গ, মুসলমান জনতা, যারা তাওহীদ পন্থী উলামায়ে কেরাম ছাড়াও যারা আমাদের যুবক ভাইরা আছেন, এবং যুবক ছাড়াও অন্যান্য সাধারণ আম জনতা, মুসলিয়ানে কেরাম, বিভিন্ন জায়গায় আমরা প্রতি বছর তাফসীরুল কোরআন, কোরআনের বাগানের জন্য তাফসীরুল কোরআনের মাহফিলগুলো করে থাকি। এমনি ভাবে যারা আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি, সকলের ব্যাপারে এই ধারণা করা যায় যে ওয়ারিজালুম মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর, যার কলব মসজিদের সাথে সম্পৃক্ত, তারাও রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া লাভ করবে। ঠিক তদ্রুপ ইনশাআল্লাহ আমরাও ছায়া লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 7 শ্রেণী ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেন আমরা পরকাল দিবসে, যখন রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না,
সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুব সমাজের অনেক বড় একটি সাইডকে লক্ষ্য করে তিনি তাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং মমতার সুরে তিনি তাকে ডাক দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সমাজ, হে যুব সম্প্রদায়, হে নওজোয়ানরা, হে তরুণরা। নবীজি বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। নবীজি বলেন, হে যুবক সম্প্রদায়, হে যুব সমাজ, হে তরুণরা, হে নওজোয়ানরা, তোমরা যারা বিবাহের সক্ষমতা লাভ করো, বিবাহের যোগ্যতা যাদের মধ্যে আছে, বিবাহের সক্ষমতা যাদের মধ্যে আছে, তোমরা অতি শীঘ্র বিবাহ করে ফেলো। কেন? নবীজি প্রথমেই বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, এই বিবাহ করার কারণের সময় মতো যদি আমরা বিবাহ করে ফেলি তাহলে আমাদের দৃষ্টিগুলোকে আমরা সংযত করতে পারবো, ওয়া আহসানু লিল ফারাজি, এবং আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবো। মুহতারাম হাজিরিন, পরবর্তী এক সূরা নূরের মধ্যে, সূরা নূরের 35 নাম্বার অথবা 30 থেকে 35 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক এবং যুবতীদেরকে লক্ষ্য করে বলেন, তাদেরকে সতর্ক করে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, মুমিনের মধ্যে যারা যুবক আছে তাদেরকে বলে দেন, তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তখন যেন তারা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষুগুলোকে, দৃষ্টিগুলোকে নিবদ্ধ রাখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা আজকা লাহুম, তাহলে এটা তাদের জন্য হবে সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম কাজ এবং উত্তমের কাজ। পরবর্তী অংশে রব্বুল আলামিন যুবতীদেরকে, মুমিনা যুবতীদেরকে লক্ষ্য করে বলেন, হে রাসূল আপনি তাদেরকেও লক্ষ্য করে বলুন, ওয়াকুল লিল মুমিনাতি ওয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না যালিকা আযকা লাহুন্না। রব্বুল আলামিন বলেন, যুবকের সাথে সাথে আপনি যুবতীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে রাস্তায় চলাফেরা করার সময় সংযত রাখে। তাহলে তারা কি করবে? দৃষ্টিকে সংযত রাখার মাধ্যমে পরবর্তী অংশ, ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা তাদের লজ্জাস্থানগুলোকেও হেফাজত করতে পারবে। এই আয়াত, এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে কি পরিমাণ মমতার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মহব্বত করে যুবককে সতর্ক করে দিয়েছেন, যুবক তুমি তোমার যৌবনের চরিত্রকে তুমি নষ্ট করে দিও না, তোমার সম্মানকে তুমি একেবারে ধ্বংস করে দিও না, বরং তোমার সময় থাকতে যদি বিবাহের সক্ষমতা তোমার মধ্যে থাকে তাহলে তুমি বিবাহ করে ফেলো। মুহতারাম হাজিরিন, যে আজকে আমরা এই আয়াত আর হাদিসের উপর আমল করতাম তাহলে আমাদের সমাজের মধ্যে হতে জিনা, ব্যভিচার, পরকিয়া, এই ইফতিজিন, এই সমস্ত অপকর্মগুলো আমাদের সমাজ থেকে দুই বছর সাফ হয়ে যেত। এগুলো 6 লাখ আর আমাদের সমাজের মধ্যে থাকতো না। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের উপর আমল করছি না, রাসূলের হাদিসের উপর আমল করছি না, এই জন্য আমাদের সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, পরকিয়া আর ইফতিজিনের রূল বন্যা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে সময় মতো বিবাহ করিয়ে যেন আমরা আমাদের সমাজ থেকে এই জিনা, ব্যভিচার, পরকীয়া, ইফতিজিনকে দূর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের আরেকটি সাইট নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। রব্বুল আলামিন সূরা লোকমানের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন যে লোকমান হাকিম যখন তার সন্তানকে, তার বৎসকে উপদেশ করতেছিল তখন সে খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি উপদেশ তার সন্তানকে করেছে, যেটা রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় হয়েছে বিদায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক ভালো লেগেছে বিদায়। সূরা লোকমানের মধ্যে
হযরত লোকমান হাকিমের কর্তৃক তার সন্তানের প্রতি যে নসিহতগুলো ছিল তিনি এগুলো উল্লেখ করে দিয়েছেন। লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন্নাস, তুমি অবজ্ঞা বশত মানুষকে অসম্মান করিও না, মানুষের সাথে কখনো অহংকার করিও না, মানুষের সাথে কখনো গর্ব এবং দাম্ভিকতার সাথে তুমি চলিও না, বরং মানুষের সাথে উত্তম ব্যবহার করবে, হুসনে খুলুক, সুন্দর আচরণ সদাচরণ করে দুনিয়ার জমিনে বসবাস করবে। পরবর্তী অংশে লোকমান হাকিম তার বচ্চকে বলেন, হে বচ্চ, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার জমিনে তুমি উদ্যতভাবে বিচরণ করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি অহংকার করে, উদ্যতভাবে দুনিয়ার মধ্যে বিচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অহংকার যারা নাকি করে, যারা নাকি উদ্যতভাবে জমিনের মধ্যে বিচরণ করে, বিনয়ের লেশ মাত্র যাদের মধ্যে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এদের কাউকেই মহব্বত করেন না, এদের কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাহলে যুবকের আরেকটি সাইড নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুবককে সতর্ক করছেন, যুবক দুনিয়ার জমিনে তুমি যখন যুবক, যখন তুমি নওজোয়ান, তোমার ভিতরে যখন যৌবন থাকবে, এর কারণে তোমার শরীর রক্ত অনেক গরম থাকবে, তোমার জেহেন থাকবে খুব চিকন, তোমার জেহেন থাকবে খুব কচি, যার কারণে তুমি অল্প সময়ে অনেক বড় ডিসিশন, অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নিতে পারো। এই কারণে অনেক সময় তুমি অহংকারের সাথে জমিনের মধ্যে উদ্যতভাবে বিচরণ করতে পারো না। এটা যুবকের কোনো গুণাগুণ হতে পারে না, বরং তুমি দুনিয়ার জমিনে উদ্যতভাবে কখনো বিচরণ করবে না। দুনিয়ার জমিনে তুমি কখনো অহংকারীর মতো মানুষের সাথে অবজ্ঞা করে, মানুষকে অবজ্ঞা করে, অসম্মান করে মানুষকে কখনো অসম্মান করবে না, কখনো বেইজ্জতি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে এই শিক্ষা দিচ্ছেন। মুহতারাম মুহাজিরিন, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন যে ইবাদুর রহমান কারা হবে, আল্লাহর বান্দা কারা হবে, আল্লাহর বান্দার কেমন সিফাত হওয়া উচিত, আল্লাহর বান্দার গুণাবলী কেমন হওয়া উচিত, এই সম্পর্কে রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর বান্দাদের গুণাবলী হলো, যখন তারা জমিনের মধ্যে বিচরণ করবে, আল্লাহর বান্দাদের সিফাত হলো, তাদের বৈশিষ্ট্য হলো, যখন তারা জমিনের মধ্যে বিচরণ করবে তখন তারা বিনয়ীর মতো, হাউনা বিনয়ী ব্যক্তির মতো বিচরণ করবে, উদ্যতভাবে অহংকারীর মতো বিচরণ করবে না। পরে বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান আল্লাহর বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় গুণাগুণ হলো, যখন সে কোনো মূর্খ ব্যক্তির সাথে কথা বলবে তখন সে তার সাথে তর্কে লিপ্ত হবে না, বরং তার সাথে সালামা, শান্তিপূর্ণভাবে কথা বলবে। মুহতারাম হাজিরিন, এখানেও যুবককে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিচ্ছেন, যুবক যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবে, যখন সে বিচরণ করবে, তখন যেন সে অহংকারের মতো, অহংকার ব্যক্তির মতো সে বিচরণ না করে, উদ্ধতভাবে বিচরণ না করে, সে যেন বিনয়ী হয়ে দুনিয়ার জমিনে বিচরণ করে, চলাচল করে, এবং মূর্খ ব্যক্তির সাথে যেন সে কখনো তর্কে লিপ্ত না হয়। কেন? যখন সে মূর্খ ব্যক্তির সাথে তর্কে লিপ্ত হবে, মূর্খ ব্যক্তির সম্মান, ইজ্জত নষ্ট হবে না, বরং আল্লাহর বান্দা এই জ্ঞানী ব্যক্তির ইজ্জতই নষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যেও রব্বুল আলামিন যুবককে বলে দিয়েছেন, যুবক যেন দুনিয়ায় চলাফেরা করার সময় উদ্যতভাবে বিচরণ না করে, সে যেন হাওনা, বিনয়ের সাথে সে বিচরণ করে। মুহতারাম হাজিরিন, এখন যদি দুনিয়ার জমিনে এই সমস্ত যুবকেরা, আমরা সকলে যদি রব্বুল আলামিনের বাতলানো এই ইবাদুর রহমান, আল্লাহর বান্দার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যদি আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে এর প্রতিদান কি? সূরা আল ফাজরের মধ্যে 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
এই ইবাদুর রহমান হইলে দুনিয়ার জমিনে যদি আমরা আল্লাহর বান্দার গুণাবলী তার বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করতে পারি তাহলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত চিত্ত নাফসুল মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন পরকাল দিবসে এই নফসে মুতমাইন্না প্রশান্ত চিত্তকে ডাক দিয়ে বলবেন, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে রাজি থেকে তুমি চলে আসো, রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং তুমি তার বান্দাদের কাতারে অর্থাৎ আল্লাহর বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম দুনিয়ার জমিনে যদি আমরা ইবাদুর রহমান বান্দার সিফাত, বান্দার গুণাগুণ, বান্দার বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল দিবসে আমাদের এই নফসুল মুতমাইন্না প্রশান্ত চিত্তকে ডাক দিয়ে বলবেন, আজ সন্তুষ্ট চিত্তে তুমি আমার দিকে ফিরে আসো এবং আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদুর রহমান বান্দার এই সিফাতগুলো নিজের মধ্যে যেন আমরা ধারণ করতে পারি এবং আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই হায়াত, দুনিয়ার এই জিন্দেগি, এই জীবন চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আমরা অনেকে দুনিয়ায় চলাফেরা করতে যে দুনিয়ার এই হায়াতটাকে একেবারে অনেক প্রিয় করে তুলি, অনেক কাছের মনে করি, অনেক চিরস্থায়ী মনে করে বসি। দুনিয়াটা যে ক্ষণস্থায়ী এটা আমরা ভুলেই যাই। অথচ আমার পূর্বপুরুষ যারা ছিলেন, আমার দাদা, আমার বাবা, আমার পূর্বপুরুষ কেউ আজ দুনিয়ার মধ্যে নাই, সকলে আজ দুনিয়া থেকে চলে গিয়েছেন। একদিন আমাকেও এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ক্ষণস্থায়ী জীবন থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে অন্তিম মুহূর্ত যখন ঘনিয়ে আসবে তখন পরকাল সেই চিরস্থায়ী জীবনের জন্য, আখিরাতের জন্য আমাকে আপনাকে পাড়ি জমাতে হবে। এজন্য রব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে বান্দাকে সাবধান করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের এই 64 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে দুনিয়ার এই হায়াত, এই জিন্দেগি, এটা একমাত্র খেল তামাশা ছাড়া আর কিছু না। এটা ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। তাহলে চিরস্থায়ী জিন্দেগি কোনটা? পরবর্তী অংশে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে চিরস্থায়ী জিন্দেগি হলো তোমার মৃত্যু পরবর্তী সেই পরকাল দিবস, আখিরাতের দিবস, সেটি হচ্ছে লাহিয়াল হায়াওয়ান, চিরস্থায়ী জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী। মুহতারাম হাজিরিন, সূরা কাহফের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় নিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা দুনিয়ার মোহে পড়ে ধন সম্পদ, টাকা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, অর্থ করি, এগুলো কামানোর পিছনে আমরা একবারে উঠে পড়ে লাগি। সন্তানের পিছনে খরচ করতে করতে আমরা অনেক সময় হারাম সম্পদ উপার্জন করে দ্বিধাবোধ করি না। সম্পদকে আমরা এরকম ভাবে কামাই করতে থাকি যে একসময় এটা সুদ থেকে আসে, একসময় এটা হারাম পন্থা থেকে আসতে থাকে। আমরা চিন্তা করি আমাদের সন্তানদেরকে যেন আমাদের মৃত্যুর পূর্বে তাদের জীবনকে আমরা সেটেল করে যেতে পারি, তাদেরকে যেন একটা পথ দেখা যেতে পারি। সন্তানের চিন্তা করতে 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 আমরা এক সময় হারাম উপার্জন করে সন্তানের জন্য ভবিষ্যৎ অর্জন করে যাই। তার হাজিরিন, এই সন্তান, এই সম্পদ, এই অর্থ করি, বাড়ি গাড়ি, টাকা পয়সা কিছুই আমার কাছে চিরস্থায়ী হবে না, কিছুই থাকবে না। রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ, সন্তানাদি, টাকা পয়সা, অর্থগুলো যা আছে এই সব কিছু রব্বুল আলামিন বলেন যিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জমিনের, দুনিয়ার এই হায়াতের একমাত্র জিনাত, সাজ সজ্জা ছাড়া কিছু না।
খেলতামাশ দ্বারা কিছু না, সাময়িক জীবনের বুক সামগ্রী মাত্র। তবে যদি এই সন্তান সন্ততি টাকা পয়সা এগুলো ক্ষণস্থায়ী হয়, তাহলে চিরস্থায়ী কোন জিনিস? পরবর্তী সূরা কাহফের এই আয়াতের পরবর্তী অংশে রব্বুল আলামিন বান্দাকে বলে দিয়েছেন যে চিরস্থায়ী জিন্দেগিটা কোনটা। রব্বুল আলামিন বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলেন তবে অবশিষ্ট থাকবে as-সলিহাত, যে নেক আমল, যতটুকু ভালো আমল আমি আর আপনি দুনিয়ার জমিনে করেছি, এই পরিমাণ ভালো আমল, এই পরিমাণ নেক আমল, আমলে সলিহাটুকুই একমাত্র আমার জীবন সঙ্গী হবে, আমার চিরস্থায়ী জীবনের জন্য পাথেয় হবে। হাজরিন, এজন্য আসুন আমরা দুনিয়ার এই হায়াতটাকে ক্ষণস্থায়ী মনে করে পরকাল মৃত্যু পরবর্তী জীবনটাকে চিরস্থায়ী মনে করে তার জন্য দুনিয়ায় থাকতে থাকতে যেন আমরা পাথেয় অর্জন করতে পারি। কারণ দুনিয়াটা হলো দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ। দুনিয়া থেকে আখিরাতের চিরস্থায়ী বাড়ির জন্য, জিন্দেগির জন্য দুনিয়া থেকে তার পাথেয় অর্জন করতে হবে। তার জন্য আমাকে আপনি এখন থেকেই সে প্রস্তুতি নিতে হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার প্রতিটা পদক্ষেপ আমি আর আপনি যত গুনাহ করতেছি, যত ভালো আমল করি আর খারাপ আমল করি, প্রত্যেকটা আমল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কিরামান কাতিবিন আমাদের দুই কাঁধের মধ্যে ঝুলাই দিয়েছেন, এই দুই ফেরেশতা সর্বক্ষণ লিখতেছেন, তাদের কিতাবের মধ্যে লিখতেছেন। তারা পরকাল দিবসে সাক্ষী দিবে আমাদের প্রতিটা পদক্ষেপ সম্পর্কে, আমাদের প্রতিটা কাজ সম্পর্কে, দুনিয়ার জমিনে আমরা কোথায় কি করেছি না করেছি এই সব কিছু সম্পর্কে এই কিরামান কাতিবিন সাক্ষ্য দিবে। অনেক সময় আমরা গোপনে গুনাহ করি, আমরা তো মনে করি আমাদেরকে দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না। আরে কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখতেছেন, কিরামান কাতিবিন তারাও দেখতেছে। সিসিটিভি ফুটেজের মতো সব কিছু কিরামান কাতিবিন তারা লিপিবদ্ধ করতেছে। তারা হাজরিন, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন আমার এই কান, আমার এই চক্ষু, আমার এই অন্তর, এই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিবসে রব্বুল আলামিনের কাছে, পরকাল দিবসে, আখিরাতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কানকে, এই চক্ষুকে, এই অন্তরকে আমি কোন কাজে ব্যয় করেছি, এইগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই সবগুলোকে, এই সবগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এগুলো রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের বিরুদ্ধে তারা সমস্ত কথা বলে দিবে। দুনিয়ার জমিনে আমি কি অপকর্ম করেছি, আর কতটুকু গুনাহের কাজে লিপ্ত হয়েছে, বা কতটুকু আমলে সলেহা বা ভালো কাজে আমরা লিপ্ত থেকেছি। তারা মাহাদিন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার মধ্যে আমরা তো মুখ দিয়ে কথা বলি, পরকাল দিবসে এই মুখ দিয়ে আপনি আর মিথ্যা কথা বলে রব্বুল আলামিনকে বুঝ দেওয়ার কোনো সুযোগ নাই। এই মুখ দিয়ে পরকাল দিবসে আপনি আর কথা বলতে পারবেন না। আমি আর আপনি হাসরের ময়দানে এই মুখ, আমার আর আপনার এই মুখ সেদিন আর কথা বলতে পারবে না। এই মুখের মধ্যে রব্বুল আলামিন বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, পরকাল দিবসে রব্বুল আলামিন মানুষের মুখগুলোর মধ্যে মোহর মেরে দিবেন। তাহলে কথা বলবে কোন জিনিস? আমার আর আপনার যারা আমরা দুনিয়ার মধ্যে আছি, আমাদের ভালো কাজ সম্পর্কে অথবা খারাপ কাজ সম্পর্কে কোন জিনিস কথা বলবে, কোন জিনিস সাক্ষ্য দিবে? রব্বুল আলামিন বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতগুলো সেদিন মানুষের পক্ষে বা বিপক্ষে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, শুধু হাত নয়, মানুষের পাগুলো মানুষের পক্ষে বা বিপক্ষে কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে এই হাত বা পাগুলোকে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে যেই পথে ব্যয় করেছে, যেভাবে ব্যয় করেছে, তার এই হাত, এই পা, এই মুখ তাদের বিপক্ষে বা পক্ষে সাক্ষ্য দিবে। মুহতারাম হাজিরিন, সাবধান হয়ে যায়।
বিশেষ করে আমার যুবক ভাইরা যারা এখনো আছো, মেহেরবানি করে তোমাদের দুটি পা ধরবো। আমরা তো মনে করি যুবক ভাইরা যে মানুষের সামনে, বন্ধু বান্ধবের সামনে, মার সামনে, বাবার সামনে, আত্মীয় স্বজনের সামনে আমি গুনাহ করতেছি না, আমি গোপনে রাত্রিকালে লাইট বন্ধ করে, দরজা বন্ধ করে, খেতার নিচে কোমল মুড়ি দিয়ে আমরা যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আমরা মনে করি আমাদেরকে কে দেখতেছে? আর কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তো দেখতেছে, কেউ আমার কাতিবিন তো দেখতেছে। আমার আর তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আর আমি আর তুমি তো মনে করতেছি আমাদেরকে কেউ দেখতেছে না। তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার এই কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই অন্তর। শুধু এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, আমার আর তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়। রব্বুল আলামিন সূরা হামিদ 6 মধ্যে বলেছেন, আমার আর তোমার শরীরের যেই চামড়া আছে, চামড়া, এই চামড়াও আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। চিন্তা করছেন একটিবার? রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। পরকাল দিবসে হাসরের ময়দানে মানুষেরা তাদের চামড়াদেরকে বলবে, আরে তোমাদের কি হলো? তোমরা আমাদের গায়ের চামড়া হওয়ার পরেও আজকে কেন আমাদের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছ? তখন তারা বলবে, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, তিনি সকল জিনিসকে বাক শক্তি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছেন, আজকে আমাদের কথা বলার স্বাধীনতা দিয়েছেন। এই জন্য আজকে আমি তোমার প্রত্যেক অপকর্ম সম্পর্কে রব্বুল আলামিনের বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে তোমার সকল কিছু ফাঁস করে দেব। চিন্তা করছেন যুবক ভাইরা? একটিবারের জন্য চিন্তা করছি আমরা? এই জন্য আমরা সাবধান হয়ে যাই। পরকালের জন্য আমরা সমানা গুছাই পাথেয় অর্জন করতে থাকি। আর কত গোপনে গোপনে আমরা গুনাহ করব, আমরা গুনাহের সাগর কত হাবুডুবু খাবো। মেহেরবানি করে যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলতেছি, তোমরা হলো আমার কলিজার টুকরা ভাইরা, তোমরা ইসলামের সম্পদ। তোমাদের রক্তের উপর দিয়ে ইসলাম বিজিত হয়েছে। যুব সমাজ, আমার কলিজার টুকরা তরুণ ভাইরা, নওজোয়ানরা, তোমাদের অগ্রণী ভূমিকা পালন করার কারণে সেই ইসলামের সুলগ্ন থেকে আজ অবধি পর্যন্ত আমরা ইসলামকে পূর্ণাঙ্গ রূপে, আমরা শান্তভাবে ইসলামের উপর আমল করে যেতে পারতেছি। যুবক ভাইরা, এই জন্য জাগ্রত হও। আর কতকাল গুনাহের সাগরে তুমি আর আমি, যুবক ভাইরা, আর কতকাল আমরা হাবুডুবু খাবো, কতকাল আমরা মজুদ থাকবো? যুবক ভাইরা, আমরা তো মনে করতেছি আরে যৌবনকাল যাক না, আমার এই হায়াতটা যাক না, নির্দিষ্ট সময় যাক, দাড়িটা পাকুক, এরপরে আমি আমল করব। আমার আর তোমার হায়াতের কি পরিমাণ গ্যারান্টি আছে? 1 মিনিটের কি পরিমাণ গ্যারান্টি আছে যে আমরা আর বাঁচবো দুনিয়ার মধ্যে? 1 মিনিট, 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড ধরে তো আশা নাই। তাহলে আমরা কেন ভাবতেছি যে আরো কিছু সময় যাক না, আরো কিছু সময় আমার দাড়িটা পাকুক না, আমি বাবা হই না? এই জন্য তো কবি খুব সুন্দরভাবে বলেছেন, চেহেল সাল উমরে আজিজত গুজাশত, মেজাজ তু আজহাল তিফলি নাগাশত। যুবক, তোমার বয়সে, তোমার জীবনে 40টা বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো তুমি মনে করছো যে তোমার তবিয়ত, তোমার স্বভাব এই সব কিছু বাচ্চাদের মতনই রয়ে গেছে।